মসজিদের মধ্যে ফজরের আজান দিচ্ছে, আর অন্যদিকে ব্রাজিলের খেলা দেখার জন্য শত শত কোটি কোটি মুসলমানরা টিভির পর্দায় বসে রয়েছে। হুজুর তার মাইকে বারবার ডাকছে, হে মুসলিম তোমরা মসজিদে চলে আসো। তবে সেই মুসলমানরা তো মসজিদে আসেনি, তারা সারা রাত বসে সেই ইহুদিদের হারাম খেলা দেখেছে, যেখানে একজন মুসলিম তার হাঁটু দেখালে তার নিজেরও গুনাহ হয় এবং যে দেখে তারও গুনাহ হয়। আর সেখানে এই ফুটবল খেলায় আপনারা কতবার সেই হাঁটুটি দেখছেন, কতবার গুনাহ করেছেন। আর এই খেলাটিও সম্পূর্ণ লটারির মতো, আর লটারি করাও কিন্তু সম্পূর্ণ হারাম। আমি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফুটবল খেলা দেখার জন্য নিষেধ করব না, আমি আপনাদেরকে বলবো আপনারা সারা রাত জেগে থেকে ফুটবল খেলা দেখতে পারেন, তবে ফজরের আজানের সময় কেন নামাজটুকু পড়তে পারেন না? আপনারা তো খেলা শেষে নামাজটিও পড়ে নিতে পারতেন, এতে আপনার সারাটা দিন সুন্দর কাটতো। ঘুমন্ত মুসলিমকে জাগিয়ে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের মাইকে ডাকা হয়, আর সেই মসজিদের মাইকের শব্দ শুনে তাদের চোখ যেন আরো ভারী হয়ে আসে, তারা সেই মসজিদে নামাজ পড়তে যেতে পারে না। কিন্তু রাত 2টা, 3টা, 4টা কিংবা ভোর 5টা হোক না কেন, ঠিকই তারা সময় মতো ঘুম থেকে উঠে সেই খেলা দেখতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, হেরে গেলে কান্নাও করতে পারে। তবে তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত পেতে চোখ দিয়ে অশ্রু ঝরাতে তারা পারে না, নিজের জন্য আল্লাহর কাছে কান্না করতে পারে না। তবে নেইমার, মেসি, রোনালদোর জন্য সারা রাত চোখের অশ্রু ছড়াতে পারে, টাকা খরচ করে ভিন্ন দেশের জার্সি কিনতে পারে, ভিন্ন দেশের পতাকা লাগাতে পারে, হাজার হাজার টাকা খরচ করে বড় বড় প্রজেক্টর লাগিয়ে সেই খেলা দেখতে পারে। তবে পাঞ্জাবি কিংবা টুপি পরে মসজিদে যেতে পারে না। এরা আবার দিন শেষে বলে আমরা তো মুসলমান, এই নামে মাত্র মুসলমানের হাত থেকে আমরা রেহাই চাই। মুসলমান যেন তার কাজেও হয়, শুধুমাত্র নামে নয়। আপনারা অনেকেই বলতে পারেন, ভাই তুমি কি নামাজ পড়েছো? ভাই এটা আমি পড়ি নাকি না পড়ি একান্তই সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নামাজের দাওয়াত দেওয়া আমাদের প্রত্যেকেরই দরকার এবং প্রত্যেকেরই দায়িত্ব। আসুন আমরা যে যার যার অবস্থান থেকে মানুষকে নামাজের দাওয়াত দেই এবং নিজেরাও সেই নামাজ আদায় করি। এই হারাম খেলার জন্য সারা দিন রাত মগ্ন না থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করুন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আবারও বলছি, সেই খেলায় যদি ব্রাজিল জিতে যায়, আর্জেন্টিনা জিতে যায়, বা পর্তুগাল জিতে যায়, ফ্রান্স জিতে যায়, বা অন্য কোনো দল জিতে গেল, তাদের লাভে আপনার লাভ না হলো, তাদের ক্ষতিতে আপনার ক্ষতি হচ্ছে। তাই ভাই একটু মৃত্যুকেও ভয় করুন, আল্লাহর পথে ফিরে আসুন। আপনাদের সবার কাছে হাত জোর করে এটাই আমার রিকোয়েস্ট। আর সবাই ভিডিওটি এই জন্য শেয়ার করে দিবেন যাতে করে মানুষ নামাজের দাওয়াতটা পায়। বর্তমান সময়ে এইভাবে ভিডিও কেউ বানাবে না, সবাই চাইবে শুধুমাত্র ভিউ কামাতে। আমি জানি এই ভিডিওটা কেউ দেখবে না, তারপরও আমি বানালাম, কারণ এটা আমার দায়িত্ব। বাংলাদেশের সব বিকৃত মস্তিষ্ক আর নষ্ট নারীদেরকে নিয়ে কথা বললে ঠিক এই ভিডিওর ভিউ মিলিয়ন হতো, তবে আমার মিলিয়ন ভিউর দরকার নাই। একজন দেখুক, একজন শেয়ার করুক, তাতেই আমি খুশি। আর হ্যাঁ, প্রতিনিয়ত সত্য তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। ইউটিউবে দেখে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে পেজটাকে ফলো করে রাখুন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করব ইনশাআল্লাহ।